নমস্কার বন্ধুরা, আজকে পার্শে মাছের রান্না করব। সরিষা বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। পার্শে মাছের নাম শুনলেই সরিষা বাটা দিয়ে মাছ খেতে ইচ্ছা করে। এছাড়া পার্শে মাছের ঝোলও হয়, কিন্তু এই পার্শে মাছের সরিষা বাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বাজার থেকে এই পার্শে মাছগুলো নিয়ে এসছে। পার্শে অনেক রকম হয়, এই গোল পার্শে মাছটা খেতে কিন্তু ভালো হবে। পার্শে মাছ যারা বাজার থেকে বেছে দেখে নিয়ে আসবেন। এই গোল পার্শে এই সাইজের মাছগুলো খেতে ভালো হয়। এই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। বড় সাইজের মাছও পাওয়া যায়, ভাঙন পার্সেও আছে, কিন্তু এই সাইজের মাছই কিনবেন বাজার থেকে। যদি স্বাদে খেতে অপূর্ব হতে হয়, এই মাছটা কিনতে হবে। কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেল। মাছটা যেই তেলটা গরম হয়েছে, মাছটা আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেখলেই বুঝতে পারেন যে ভালো মাছটা। এক পিঠে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠে করে ভেজে নেবো। এই মাছটাও খুব নরম হয়, একটুতে না পেট ফেটে যায়, কিন্তু আস্তে আস্তে করে রান্না করবেন, নাহলে পেট ফেটে যায়। এই জন্য সামান্য ময়দা মাখিয়ে নিতে পারেন, তাহলে পেট ফাটার মতো দেখা যাবে না, মাছটা বেরিয়ে আসবে না। সামান্য ময়দা মাখিয়েও এই নুডলস মাছের মধ্যে মাখিয়েও মাছটা ভাজতে পারেন। মাছগুলো ভাজা গেলে আমি আবার মাছগুলো তুলে নিচ্ছি। একবারে সব মাছ ভাজা হয় না, এই জন্য বারে বারে মাছটা ভেজে আমি রেডি করে নিচ্ছি। আর বাদ বাকি যে মাছটা যেগুলো আমি দ্বিতীয়বার এই মাছটা সবগুলো দিয়ে আমি করে ফ্রাই করে নিচ্ছি। বেশি কড়া করবো না, সামান্য একটু লালচে লালচে ভাব হলেই এপিট করে ভেজে তুলে নেব। যেহেতু কাটা নেই, অল্প কাটা, সেহেতু বাচ্চারাও এই মাছ খেতে পারবে। এই মাছটা আমি ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সরষে বাটা দিয়ে রান্না করব। যেহেতু শীতকাল, ধনেপাতা পাওয়া যাচ্ছে ভালো, এই ধনেপাতাটা দিলে ভালো গন্ধটাও বেরোবে, খেতেও দারুণ লাগবে। দেখুন মাছগুলো যে ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবার আমি মশলাটাকে রেডি করে নেব। একটু কালো জিরের মধ্যে, তেলের মধ্যে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করব। প্রথমে মশলাটা আমি রেডি করে নিই। তো সাদা সরষে দিলাম, সাদা সরষে লাল সরষে মিশিয়ে দু রকম সরষে মিশিয়ে আমি পেস্টটা বানাবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। সামান্য পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা হবে আমি একসঙ্গেই পেস্টটা তৈরি করব। চটজলদি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বারে বারে মশলা না বেটে একবার যদি তৈরি করতে পারেন, এই সময় চটজলদি রান্নাটা হয়ে যাবে। অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, তাহলে এই যে সরষেটা তিতো হবে না। অনেকে সরষেটা বাড়তে গেলে তিতো হয়ে যায়, সামান্য পরিমাণ নুন দিয়ে মিক্সিতে পেস্ট করবে, দেখবেন একটুও তিতো হবে না। ছোটো একটা পেঁয়াজ কুচি নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম ভাজতে। অবশ্যই কালো জিরা ফোড়ন দেবে, কারণ কালো জিরা ফোড়ন দিলে ভালো গন্ধটা বেরোবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। বেশি পেঁয়াজ হওয়ার দরকার নেই, এর মধ্যে সামান্য পেঁয়াজ দিলেই হয়ে যায়। এবার এক এক করে হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে আবার একটু নেড়ে দেবো। যেহেতু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ভালো করে একটু নাড়তে হবে। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম, সমস্ত পেস্টটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। সরষে, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত যে পেস্টটা তৈরি করেছিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ জল থাকবে একটু শুকিয়ে দেবে মশলাটা, জল যাতে না থাকে, কাঁচা ভাবটা যাতে না থাকে, কাঁচা ভাবটা যাতে গন্ধটা চলে যায়, তখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে রেডি করে নিতে হবে। যেহেতু ধনেপাতা ছিল হালকা হালকা সবুজ রঙ ধরেছে,
পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি বেশ খানিক্ষণ ধরে খুন্তি দিয়ে নেড়ে দেখছি। জলটা আমার প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি মশলা ধোয়া জলটাও ধোয়া দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা কিন্তু খেতে দারুণ লাগে। গরম গরম ভাতেও গরম পরিবেশন করবেন, দেখবে কত ভালো লাগবে। এর মধ্যে যে মাছটা ঝোলটা ফুটে রয়েছে, মাছটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করে ফেলছি। যদি আপনাদের ঝাল মনে হয় বেশি, তা সমান লঙ্কা দেবে, অল্প লঙ্কা দিতে পারেন, লঙ্কা ছিঁড়ে দিতে পারেন। ঝাল কম যাদের মনে হয়, তাদের ঝাল বেশি হয় তারা অল্প লঙ্কা দেবেন। আমরা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিতে পারেন। এবার একটু ঢাকা দিয়ে ভালো মতো করে ফুটতে দিতে হবে, যাতে ভালো মতো মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়, নুনটা ভালো মতো ঢুকে যায়। এবার শুকিয়ে নেওয়ার পালা। ভালো করে গ্রেভি যখন শুকিয়ে শুকিয়ে আসবে, গরম গরম ভাতে পরিবেশন করুন এই পার্শে মাছ, সরিষা পার্শে। খেতে অত্যন্ত লোভনীয়, কারণ পার্শে মাছটা খেতে খুবই ভালো। সবাইকে খাইয়ে দেখুন, সবাই আনন্দ সহকারে খেয়ে দেবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।